গাইস এক জায়গায় ঘুরতে গেছি আর এক জায়গায় ঘুরতে যাই যদি সেইখানের জিনিস কিছু না কিনি কেমন লাগে কও তো। আর তোমরা তো আগে থেকেই জানো যে আমি দুয়ারিকা ঘুরতে আছি, আর দুয়ারিকা মানে শুধু কৃষ্ণের জিনিস পাবা। এই জায়গা তুমি যাই খুঁজবা শুধু কৃষ্ণের জিনিস পাবা। আর আমি ভাই কেনাকাটার কিছুই বুঝি না যে আমি একটা কিছু জিনিস কিনবো, তাই ভাবলাম যখন কৃষ্ণরই দর্শন করতে আছি তাহলে কৃষ্ণরই একটা মূর্তি নিয়ে যায়। আর গাইস এই দোকানে এত সুন্দর সুন্দর মূর্তি ছিল, আমার তো মনে হচ্ছে আসল রাধা কৃষ্ণরে বসায় রাইছে। জানো গাইস ইচ্ছে তো করছিল সব মূর্তি কিনে নিয়ে আসি, কিন্তু যাক টাকা নিয়ে গেছিলাম ওই টাকায় তো দুটো জাঙ্গিয়াও হবে না। তাও আমি নিজের মনটা সান্ত্বনা দিলাম, দেখ ভাই যা পকেটে আছে ওইটা নিয়ে আপাতত কাজ চালা, আসছে বছর আবার হবে। কিন্তু শর্ত আমার তাও হয়ে গেল, যখন শুনলাম এই মূর্তিটার দাম হচ্ছে 10,000 টাকা। বাপরে বাপ, এত দামি মূর্তি! আমার তো ভাই এক মাস সংসার চলে যাবে। আর আমাকে মতন গরিব ঘরে যদি আমি 10,000 টাকা দামের মূর্তিও নিয়ে যাই, লোকে কবে তো এত 50 টাকা দাম। শেষ মেশ গাইস পুরো দোকান চষে ফেলার পর জানো গাইস আমার এই মূর্তিটা সব থেকে বেশি ভালো লাগছে, কিন্তু এই মূর্তিটার দাম হচ্ছে 1200 টাকা আর আমার পকেটে ছিল 1000 টাকা। তারপর আমি ভাবলাম শ্রীকৃষ্ণ তো একজনই, তাতে তার মূর্তিটা বড় হোক বা ছোট তাতে কি যায় আসে। তাই গাইস আমি ঠিক করলাম এই ছোট দুটো মূর্তি নেবো, যেটা আমার বাজেটের মধ্যেও থাকবে।